Okay, so let me go discuss something about that, how you can structurize IELTS academic writing task 1. Academic writing task 1, we know that we need to put our own words according to the information based on some question types. So আপনার রাইটিং টাস্ক 1 এ আপনার কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বেসিক স্ট্রাকচারাইজেশনস কি সেটা জেনে নেই। First thing is you need to give an introduction. Introduction is paraphrasing the question statement. আপনার যে কোয়েশ্চেন দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনের উপর সেই কোয়েশ্চেনটাকে আপনার প্যারাফ্রেজ, যেটাকে আমরা বলে থাকি নিজের ভাষায় লেখা। হয়তোবা আমরা সিনোনিমস চেঞ্জ করতে পারি, কিছু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে দিতে পারি, পার্টস অফ স্পিচ কিছু চেঞ্জ করে দিতে পারি, বাট আপনার যে মূল থিমটা বা বেসিক আইডিয়াটা সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে। দেন ওভারভিউ. Overview is identify the main features and focus on those that stand out in the comparison to the others. এখানে বলছে ওভারভিউ মানে পুরোটা, যেহেতু আমার কোয়েশ্চেনটা বেসিক্যালি হচ্ছে আপনার যে গ্রাফ চার্ট বা টেবিল দেওয়া থাকবে বা ম্যাপ দেওয়া থাকবে, সেখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি হচ্ছে বুঝা, প্রত্যেকটা জিনিস আপ টু দ্য বটম টু আপ, টপ ডাউন, হোয়াট এভার ইট ইজ, এক্স ওয়াই যেটাই হোক, লেফট রাইট, এভরি সিঙ্গল থিং আপনাদের পুরোটা দেখতে হবে যে কোথায় আপনার কি ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেগুলো করতে হবে। এবং অবশ্যই আমরা একটা কম্প্যারিজনে যাব, তাহলে কম্প্যারিজন হলে কি তথ্যগুলো যখন আপনি সাল অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী যদি কম্পেয়ার করেন বা কম্প্যারিজন করেন, তখন কি আরেকটু সাজানো হয়ে যায় বা ইজিলি আপনি কথাগুলোকে প্রেজেন্ট করতে পারছেন। Now let's go with body paragraphs. The body paragraphs has to provide information explaining the features that are identified. Body paragraphs এ কি বলেছে, আপনাকে ইনফরমেশন গুলো বসাতে হবে। I mean, আমরা প্রথমে গিয়েছি ইন্ট্রোডাকশনে, তারপর ওভারভিউ মানে হচ্ছে আপনার কি কি জিনিসগুলো দেওয়া আছে। ধরেন এখন আপনার লাইন গ্রাফে বা ম্যাপে আপনার বা টেবিলে ধরেন কিছু পার্সনের নাম দেওয়া আছে, কিছু প্লেসের নাম দেওয়া আছে, কিছু পার্সেন্টেজে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনি বললেন, কিছু ইয়ার দেওয়া আছে। সো এগুলো আপনি পুরাগুলো লিখে ফেললেন বা বলে দিলেন যে এই তথ্য আছে। তারপর বডি প্যারাগ্রাফে এবার কিছু এক্সপ্লেনেশনে যাবেন যে আপনার এটার সাথে এটার কম ছিল, বেশি ছিল, রাইস ছিল, ফল ছিল, বা আপনার দেখা গেছে যে এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ডে বাই ইয়ার এটা ফল করছে, বা সাডেন চেঞ্জ হয়ে গেছে, সাডেন রাইজ হয়ে গেছে, হোয়াট এভার ইউ উইশ টু, মানে সোজা কথা এক্সপ্লেইন করা ইন ইয়োর ওন ওয়ার্ডস। সো দিস আর the overall thing that you need to do for academic writing task 1.